এখন থেকে আপনার কাছে জিনিস আর একটা না, এখন 2 in 1, একের মধ্যে 2, get 1 buy 1, একটা কিনলে একটা ফ্রি। সুবহানাল্লাহ। বলে মলম কিনছি লাঠি ফ্রি। কথা বুঝেন নাই? মলম কিনছি লাঠি ফ্রি। এতদিন জানতেন আপনার কাছে কি আছে? শুধু মলম। আজকে থেকে যাই না পড়বেন মলমের সাথে কি আছে। এবার আমি পড়বো, আপনারা নাম বলবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বুঝে আসছেনি কথা? কয়টা গেল? তাড়াতাড়ি পড়ানো বুঝতে, আমার আসল জায়গা রয়ে গেছে, আসলে আমি সময় নষ্ট হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি বলেন। আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচার জন্য 2টা উপায় বলেছি। কয়টা? 1 নাম্বার সুন্নতের জীবন, বলেন 1 নাম্বার। 2 নাম্বার বেশি বেশি ইস্তিগফার, বলেন। 3 নাম্বার একটা হাদিস শুনেন। আল্লাহর হাবিব বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, তোমরা যদি আল্লাহর উপর পুরোপুরি ভরসা করো। কার উপর? কদ্দুর অর্ধেক আমেরিকা, অর্ধেক আল্লাহ, অর্ধেক বিশ্বব্যাংক, অর্ধেক আল্লাহ, অর্ধেক চীন, অর্ধেক আল্লাহ, অর্ধেক দাদা বাবু ভারত, অর্ধেক আল্লাহ। কদ্দুর আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, তোমরা যদি আল্লাহর উপর পুরোপুরি ভরসা করো, আল্লাহ পাখিকে যেমন রিজিক দিয়ে দেন, তোমাদেরকেও রিজিক দিয়ে দিবেন। বলে পাখিরে কেমন রিজিক দেয়? তো নবী বলেন, পাখিটা সকালে খালি পেটে ঘর থেকে বের হয়, সন্ধ্যায় যখন বাড়িতে ফেরে তখন তার পেটটা ভরা থাকে। কেন? কারণ হচ্ছে, খেয়াল করেন, কারণ হচ্ছে সকালে পাখি ঘর থেকে বের হওয়ার সময় আমেরিকার সাথে যোগাযোগ করে, ভাইও খিদা লাগছে, একটু ত্রাণ পাঠায়। চীনের সাথে যোগাযোগ করে, ভাইও ক্ষুধা লাগছে, একটু চাল পাঠাইয়া দেন, আল্লাহর হস্তে প্লাস্টিকের পাঠাইয়া দেন। তাহলে ভারত কাছে আছে, ভারতের লোক যোগাযোগ করে, আমাকে পদ্মার ইলিশ তো খাইছেন, আমার খিদা লাগছে, একটু গম পাঠাইয়া দেন, একটু দয়া করে পচা গম পাঠাইয়া দেন। কথা বুঝেন না? তো পাখির যোগাযোগ কার সাথে? পাখির পুরা ভরসা কার? একটা পাখিকে আল্লাহর উপর ভরসার কারণে আল্লাহ যদি কোনো মাধ্যম ছাড়াই খাওয়াইতে পারে, ও নবীর উম্মত, আপনাকে আমাকে আল্লাহ কোনো মাধ্যম ছাড়া খাওয়ানোর শক্তি রাখে না? রাখে না? তা আল্লাহর নবী বলেন, ভরসা কেবলমাত্র কার উপর? আল্লাহর উপর।